السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا মহাব্বতের সহিত একটু পড়ি। যে নবীর শুভ আগমনে সারা জাহান উজালা, সেই নবীর দরদ পরে মিটাও মনের প্রেম জ্বালা। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। পানি পানি আওয়াজ হবে রোজ হাসরের ময়দানে, হাউজে কাউসারের পানি দিয়ে ঠান্ডা করিও মোদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আবু বকর, কোথায় ওসমান, কোথায় আলী? কোথায় আবু বকর, কোথায় ওসমান, কোথায় আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার দিকে যায় গো চলি। মহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। তো আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা। তুমি আদম হাওয়া বানাইলা, আদনে আতে পাঠাইলা, 300 বছর কাদার পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা। লা ইলাহা লা ইলাহা। সাদ্দাতে ব্যস্ত বানাইল, মানের মতো করে সাজাইল, এক কদম দেওয়ার পরে আজাইল তুমি পাঠাইলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা আসতেছেন। সবাই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করে দুনিয়া আখিরাতের জন্য রহমত
নাজাতের রসুলা যেন আল্লাহ মাহফিলটি আমাদের সবাই নাজাতের রসুলা করেন সবাই না আমি। আমরা একটু সবাই একটু ধ্বনি দিয়ে একটু আওয়াজ দিবেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, এই মাহফিল এই ওরস শরীফ উপলক্ষে ৪৬তম আজিমুস শান উত্তর গুতুমা নূরপুর গাউসিয়া জামে মসজিদ ময়দানে সবাইকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই মুহূর্তে সুন্দর মনোরম পরিবেশে আল্লাহ যেন আমাদের এই হাজিরাকে সবার জন্য ক্ষমার উসিলা করে দেন, সবাই না আমি। এই মাহফিলের ভিতরে এই মাহফিল এলাকার ভিতরে যে একটা মাহফিল জিকির হয়, এটা এলাকার জন্য রহমত। এলাকার জন্য কি রহমত। এই মাহফিলের ভিতরে ভালো মন্দ হালাল হারাম অনেক কিছু আসে না। ও মনে ধরলা নামাজ সরলা নামাজ সারা জনম্বর, ও মনে ধরলা নামাজ পড়লা নামাজ সারা জনম্বর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলা না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলা না খবর। মসজিদে আজান দিলে সবার আগে যাও, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলা আশা। সারা সপ্তাহ মসজিদে খালে নামাজ পড়ার মানুষ নাই, মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। আমরা কি সপ্তাহে মুসলমান না দৈনিক ৫ ওয়াক্ত নামাজের মুসলমান? ৫ ওয়াক্ত নামাজের মুসলমান হইতে হবে। একটা গরু সকালবেলা উঠে ঘুম থেকে লুটা থেকে রাত্রি ঘুমা, একটা কুকুরও উঠে। আর মানুষ যদি আমরা তাদের মতো যদি এরকম জাগ্রত হই, ওই ফসলের ভিতরে আর আমাদের মানুষের ভিতরে আর কোনো ফরাক থাকে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। যে সুদ খায়, যে সুদ গ্রহণ করে, যে সাক্ষী হয়, সুদের সাক্ষী হয়, তার কোনো জামিন নাই। তিরমিজি শরীফের হাদিস। সুদ খাইয়া লইয়া দেখা যাইয়া সহযোগিতা করিয়া এদের আমল আল্লাহর দরবারে কোনো ধরনের কি হবে না। তুমি সুদ খাইয়া নামাজ পড়ো, গোসল ছাড়ো না, দিন ভিখারি না খেয়ে মরে, খবর রাখো না। আল্লাহু আকবার। এত অর্থের মালিক যাকাত দিতে রাজি নেই, কত যাকাত দিলে ধন সম্পদ ঈমান পবিত্র হয়, সম্পদ পবিত্র হয়ে যায়, পবিত্র খাওয়ার কারণে জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে কোন ব্যক্তি যদি জান্নাতের আশা করে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, সে যদি হালাল রিজিক খেয়ে যদি ইবাদত করে, ৫ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে যদি আদায় করে, সুবহানাল্লাহ। যারা ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তারা বড় দামি হয়ে যায়। কুকুর বলে আল্লাহর কাছে বানায়াছ, কুকুর মরে ভোর থেকে বেনামাজির মুখ না যেন দেখি। একটা কুকুর পর্যন্ত সাইবেল্লাহ চায় না। আল্লাহ এই নাফরমানের সামনে ফালাইয়েন না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহফিলের খাতিরে মৃত্যুর আগ পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ হিসাবে আল্লাহ যেন কবুল করেন, সবাই আমিন। সুদ এই মাহফিলের খাতিরে যেন আমরা যারা সুদের লেনদেন বিপদে পড়ে করছেন, আল্লাহ বিপদে পড়ে অভাব তারা না করে আমি করে ফেলেছি, এই মাহফিলে তওবা করলাম মৃত্যুর আগ পর্যন্ত আর সুদের লেনদেন কাজ কারবার, সুদের অর্থ দিয়ে, সুদের মাধ্যম দিয়া অর্থ পুঁজি লাভ করার কোনো আমি কি করি না, আশা করি না। এই মাহফিল দিয়ে আল্লাহ আমাদের নাজাতুল উসুলা বানাই দেন, সবাই বলেন আমিন।
সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। নামাজের নিয়তে তুমি দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলা না খবর। ও মন ধরলা নামাজ, পড়লা নামাজ সারা জনম্বর। ও মন ধরলা নামাজ, পড়লা নামাজ সারা জনম্বর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলা না খবর। এটা একটা নতুন মসজিদ, নূরপুর গাউসিয়া জামে মসজিদ। এই মসজিদটি যেন এলাকাবাসীর জন্য আল্লাহ নাজাতের উসিলা বানান। সবাই আমি এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী থাকার জায়গা না। আল্লাহ মোহাম্মদ নূর হইতে আফি আল্লাহ পাক রাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হয়তো কিছু ফায়দা না করিত, অন্ধকারে থাকিত দরাই রে সমজা। সবাই না পর দরুদ নবী মুস্তাফা, পর দরুদ নবী মুস্তাফা রে সমজা, পর দরুদ নবী মুস্তাফা। আল্লাহ যখন ছিলেন একা, নাই ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায় হাকিকতের নূর দিয়া, হাবিবের নূর করলেন ফায়দা। হাকিকতের নূর দিয়া, হাবিবের নূর করলেন ফায়দা। দোষ মারিলেন, দুঃখ মারিলেন, আশিকের দরিয়ায় রে সমজা, পর দরুদ নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। আল্লাহর পরে স্থানকার আমার রাসূলের, যে নবীর না হইলে কিছু সৃষ্টি। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নামাজ ভঙ্গের 19টি কারণের ভিতরে কারো সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে যাব। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। আমার নবীকে সালাম না দিলে নামাজ কবাই হয় না। আমার নবীকে না সালাম না দিলে, আমার নবীকে সালাম না দিলে নামাজ কবাই হয় না। এক শ্রেণীর লোক আছে, তো নবী আমাদের মতো খাইছেন দাইছেন সংসার করছে। আরে নবী তো আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন কি শিক্ষক হিসাবে। আল্লাহর পরে আল্লাহর পরিচয়, আল্লাহ যত নবীর আছে পৃথিবীতে আল্লাহ পরিচয় দিচ্ছেন। ইসলাম ফসার আর ফসার পরিপূর্ণ। আমার আপনার নবীর মতো কারো পক্ষে সম্ভব হয় নাই। ওমার সাল্লাহ কাইল্লা রহমতাল লিল আলামিন। সারা পৃথিবীর জন্য আল্লাহ নবী হলেন কি রহমত। আমার নবী যদি না হইতো কিছু ফায়দা না করিত, আমার নবী যদি না হইতেন কিছু ফায়দা না করিতেন, অন্ধকারে থাকি তো ধরায়, অন্ধকারে থাকি তো ধরায় রে সমজায়, পর দরুদ নবী মুস্তাফা। 18,000 মাকলুকাতের স্রষ্টা সারা, অন্য কিছুর চেয়ে আমার নবীজি সেরা। সবকিছু থেকে সেরা কে? আমাদের শরীরে তো গাম বাড়লে দুর্গন্ধ হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক থেকে গাম হলে কি আতর হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক আছেন, অনেক অনেক জ্ঞানী। আমার নবীর শানের ব্যাপারে আইলে রাসূলুল্লাহ সাল্লামের ধারণার ব্যাপারে তার একবারে নিম্ন স্তরে তার ধারণা। রাসূলের শানে যদি কেউ, রাসূলের শানকে মর্যাদাকে যদি কেউ খাটো করার মতো দুনিয়ার জমিনে একটু চিন্তা ভাবনা করে, তার যতই ধরনের শিক্ষা থাকুক না কেন, আবু জাহেলের শিক্ষার মতো তার শিক্ষা হয়ে যাবে। যে আবু জাহেল
তার নাম ছিল আবুল হাকেম, জ্ঞানীর পিতা। তার জ্ঞানী রাসূল ছিলেন না, এই জন্য তার বাড়িতে ৬০০টা টয়লেট বাথরুম আছে। কিয়ামতের জন্য যত হাদিস যাবেন হিসাব করি আর বাথরুম করি আসবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ভালোবাসতেন, সাহাবীরা ভালোবাসতেন, ফজরে দুঃখে তাদের চোখে আসতো না রে গম, দেশের ভিতর পরে যেত শান্তি সুখের থম। যদি গরিব বুকে লাগা নাই পাওয়া যেত, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। আমার দেশের শাসক হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, হতো ওমরের মতো। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু আনহু যেখান দিয়ে যায় তিনি ছটা মাইছেন না ভয়ে। এক নেশাখোর হুজুরের ফাঁসের সামনে পড়ে গেছেন। বুঝছেন যে আজকে যদি আমার এই নেশার বোতল যদি হযরত ওমরের কাছে ধরা হয়, আর অবস্থা শেষ। তো তওবা করতেছে, আল্লাহ আল্লাহ উমরের হাত থেকে আমার জাম্বিকটা ফিরে চাই। আমার এই মদের বোতলটা গরম দুধের বোতল বানিয়ে দিয়ে আজকে আর জান বাঁচো না। তওবা করলাম, জীবন আর মদ খাইতাম না। উমর রাদিয়াল্লাহু বলে, এই তোমার এটার কি গামছা দিয়ে কি বেরাইছো? কি এটা? হুজুর গরম দুধের বোতল, আসলে মদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ওই নিশা করে দোয়া জাম্বিকা যখন ফিরি চাইছেন, আল্লাহ ফিরাই দিছেন। তার জাম্বিকা ফিরাই দিছেন, গরম দুধ মদের বোতল গরম দুধের বোতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সুন্দর মিল কালিমাতে। প্রত্যেকটি জায়গায় আল্লাহ রাসূলের কি দিচ্ছেন, মিল রাখি দিচ্ছেন। আজানের ভিতরে আছে না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে আছে, একামতে আছে, প্রত্যেক জায়গায় আছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বালা ওই নবীজির সাহাবারা আতর বালা। সিনা জানা মানো সবাই মায়ার নবী যে, যাহারা গমনে খুশি তারা কারাজি। আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানা ওই নবীজির সাহাবারা আতর বানা ওই নবীজির। অহংকার আল্লাহর গায়ে ছাজর। কারো দরের শরীরের ভিতরে জ্ঞানের সম্পদের দৌলতে অহংকার যদি বিরাজ করে, বরবাদ। কত লক্ষ লক্ষ বছর শয়তান জমিনে সেজদা দিয়ে দিনের সন্তান ফেরেশতার সর্দার হয়ে গেছিলেন, মালাইকা। আদম আলাইহিস সালামের সেজদা করে বেলা কইছে না, কি করছেন? তার কাছে অহংকার আছে। কি আছিল? অহংকার। যে যত কিছু আমরা জানি সবসময় ভিতরে রাখতে, আমি কিছুই জানি না, আমার থেকে অমুক ভাই ভালো জানেন। আমি যদি সবাই থেকে বেশি বুঝি, বেশি জানি, বেশি বেশি ভাব যদি ভিতরে আসি যায়, ভিতরে খারাপ হয়ে যাবো, শেষ। এজন্য অহংকার করা যাবে না। দান করে যদি মনে করে আরেকটা দান বের করবে, জ্ঞান শিখি জ্ঞান অর্জন করছেন, যার বিদেশের জ্ঞান অর্জন করছেন, ফজর জোহর আসর মাগরিব এশার এই নামাজের খবর নাই। এত ডিগ্রি হাসিল করলো, এত গোল্ডেন কাপ, এত গোল্ডেন ফেলাস পাইলো, দেশ বিদেশে এত সনদ পাইলো, দেখা যায় মালিকের সাথে সম্পর্ক নাই। এই জন্য যে যত কিছু হাসিল করেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমারে দুনিয়াও দেন, তার পাশাপাশি কি দেন? আখিরাতও দেন, পাশাপাশি আখিরাতও দেন।
এই জন্য ফাঁসের তো নামাজে আমরা যখন হাত তুলে দোয়া করি, যাদের মাধ্যমে আমরা পৃথিবীতে আইলাম, এরা তো চলে গেলেন। অনেক মা বাবা আছে বছর হয় কবরস্থানে যাইতে রাজি নেই, এমন সন্তান আমরা। অথচ রাসূল বলছেন যখন হাত তুলবে তোমরা পড়বে কি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহ ছোট্টবেলা মায়া আদরে স্নেহ দিয়ে দে, বাবা আমারে ভালোবেসেছে, মুহাব্বত করেছে, আমারে যত্ন করেছে রে আল্লাহ। এমন এক জায়গার ভিতরে আমার মাতা পিতা বন্ধন রেখে দিলাম, যেদিন থেকে এই পর্যন্ত, যেদিন রেখে দিলাম ওই এই দিন পর্যন্ত, আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নাই রে আল্লাহ। সুখে থাকিলে সুখের মর্তবা বৃদ্ধি করে দিয়ে, মুসিবতে যদি থাকে রে আল্লাহ, এই মতে দোয়ার খাতিরে, আজকের এই মাহফিলের খাতিরে আমাদের মাতা পিতার কবরগুলা জান্নাতের টুকরা করে দিয়েন সবাই না আমিন। একটি হাজার সোয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহোশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়, সন্তানের নিয়া কোলে প্রসব ব্যথা বলে, একটি হাজার সোয়াবে মিলে মাকে একবার দেখিলে। অনেক সন্তান আছে বিয়ের ঘরে মারে আর মা ডাকে না, আর অনেক বেগম সাহেব আছে মা বাবার সন্তান একটু সেবা করলে, কিছু দিতে চাইলে, আর্থিকভাবে সহযোগিতা করতে চাইলে, অনেক অনেক মা বাবা আছে কি, অনেক অনেক স্ত্রী আছে এটা ভালো পছন্দ করে না, যে যে পরিমাণ হানিত নাই ওই পরিমাণ সে ভিজবে। মা কেন এত দামি জানে না সকলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মা বাবার কদমের নিচে। আমি যত আউলিয়া বুজুর্গ হন আমরা হই না কেন, মা বাবাকে বেজার করে, মা বাবাকে অসন্তুষ্ট করে কোন সন্তান জান্নাতের আশা করতে পারে না। আলকামা সাহাবীর ইতিহাস দেখে দেখা যায়, এই যে অনেক লম্বা ইতিহাস, যে তার জান কবজ হইতেছে না, সাহাবী রাসূল বলতেছেন তার মাকে বলো ক্ষমা করে দেওয়ার জন্য, মা বলতেছেন ক্ষমা করে দিয়েছি, অন্তর থেকে ক্ষমা আসে নাই। বললেন যে ঘটনা কি? বললেন আমার ছেলে যে দিন থেকে বিয়ে করেছে ওই দিন থেকে এই আমারে কোনো কিছু আর কোনো কাজে আমার ছেলে জিজ্ঞাসা করতো না, তার স্ত্রীরে জিজ্ঞাসা করতো, এটা একটু দুঃখ। এই জন্য মা বাপ যদি কারো ব্যাঠিক থাকে, রাসূলের হাদিস অনুযায়ী কোনো আমল কাজে আসবে না, একটা দরজার নাম আব্বা আর একটা দরজার নাম হলো আম্মা, এই দুইটা ঠিক তার সব ঠিক। এই জন্য মা বাপকে আমরা খুশি করতে, আমরাই আজকের আয়োজনে মা ফিরে মা বাবাকে কি খুশি করবো না বেজার করবো? কোন হাদিস হজ করলে গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি আছে না কবুল আছে? আর মা বাবা পিতার দিকে যতবার তাকাবে ততবার কবুল হজে সোয়াব। সুবহানাল্লাহ। আমার সাহাবী আওয়াজ করতে আছে লাইবেল, আমি যদি 100 বার তাকাই তো 100টা কবুল হজে সোয়াব। সুবহানাল্লাহ। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়, সন্তানের নিয়া কোলে প্রসব ব্যথা বলে, একটি হজের সোয়াবে মিলে মাকে একবার দেখিলে, একটি হজের সোয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, সন্তানের অসুখ হইলে মা আল্লাহর কাছে ডাকা বলে, আমায় আল্লাহ নিয়ে যাও রে, সন্তানের নিও না। সাথে দোয়া এই পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে যদি কোন আপনজন থাকে, আপনত্ব বলতে মা আর বাবা, আল্লাহ রাসূলের ঘরে যদি আল্লাহ বলতেন কাউকে করার জন্য, সন্তানকে বলতো তোমার মাতা পিতাকে করো, আর স্ত্রীদেরকে বলতো তোমার স্বামীকে সেজদা করো। স্বামী যদি কোন স্ত্রীর ভালো সার্টিফিকেট না দেয়, আল্লাহ সার্টিফিকেট দিবে না। হুন্না লিবাস হুন্না ওয়ান কুম লিবাস হুন্না। আমরা শরীরটারে পোশাক দিয়ে যেরকম যত্ন করি, একে অপরের দোষ ত্রুটি ভুল ত্রুটি এগুলা যেন আমরা কি করি, গোপন করে রাখি। আল গিবাতু আসাদ্দু মিনাল জিনা, গিবত জানাচ্ছে খারাপ। আমরা সবাই জানি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাশরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব
হবে, অথচ আমাদের ভিতরে যে জিনিসটা সর্বপ্রথম হিসাব নিবেন আল্লাহ, এটা আমাদের ভিতরে একটু অবহেলা, আমরা অবহেলিত। আজকের এই মাহফিলে আল্লাহ যেন আমাদের ঈমান আমলকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমান ও আমলের উপরে থাকার জন্য তৌফিক দান সবল আমিন। এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী থাকার জায়গা কুল্লু নাফসিন যায়কাতুল। সাদের জীবন হেলা হেলা শেষ হইতে চলে লাও, নামাজ রোজা জিকির ফিকির নাহি আমার হইল, পাষাণ মনরি ডুবলো বেলা দেখ না চাহিয়া, পাষাণ মনরি ডুবলো বেলা দেখ না চাহিয়া। কিভাবে যৌবনের স্লোগান হারিয়ে বার্ধক্যে আমরা পৌঁছে যেতে আছি, আমাদের খবর নাই। মাটির পিঞ্জিরা খানি মাটিতে মেশি বেদানি, সেবা যত্ন করলা কারি, সেবা যত্ন করলা কারি, সেবা যত্ন করলা কারে দিয়া এত তেল সাবান, অবুস মনরি ডুবলো বেলা দেখ না চাহিয়া, অবুস মনরি ডুবলো বেলা দেখ না চাহিয়া। 1,24,000 খোদা তালার পয়গাম্বার, নাফসি নাফসি করবে সবে হাসরের ময়দানের পর, হাসরের ময়দানের পর। উম্মত উম্মত করবেন জানি, উম্মত উম্মত করবেন জানি, সুপারিশ করি জানি, ওহে মন আমার ছেড়ে দাও না মায়ার দুনিয়া, দুনিয়াতে জন্ম হইলে না থাকিবা চিরদিন, রোজা রাখো নামাজ পড়ো দিলেতে করিয়ে কি, তবে গুনাহ মাফ করিবে খোদা তাআলা পরওয়ার, ওহে মন আমার ছেড়ে দাও না মায়ার দুনিয়া। একদিন এই পৃথিবী আমাদেরকে কি দূর করে দিবে। আমার নামাজ রোজা আমার সাথী, অন্ধকারে হইবে বাতি, যেখানে থাকবে না সুজন সখী, ডাকবে না সিনাকে হসরে, একদিন চলে যাব যাব চলে বহুদূরি, একদিন চলে যাব যাব চলে বহুদূরি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সবার নামে। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী আমাদের হুজুর আসবেন, হুজুর একটু আলোচনা করবেন। আমরা তো আসেন, যারা বাইরে আছেন আসি যান, এখনো ভিতরে আসি যান। এই মাহফিলটি ইনশাআল্লাহ আমাদের নাজাতের রাসূলুল্লাহ আল্লাহ করেন সবার নামে। এই এলাকাবাসীর জন্য কেমন পর্যন্ত এই নূরপুর গাউসিয়া, এই নূরপুর গাউসিয়া জামে মসজিদ, এই ময়দানে কেমন পর্যন্ত যেন আল্লাহ জারি রাখতেন সবার নামে। একটা মাহফিল করা অনেক পরিশ্রম, অনেক যুবক ভাইদের এলাকাবাসীর উদ্যোগে, যুবক ভাইদের উদ্যোগে এই যে আয়োজন করেছেন, আল্লাহ এই আয়োজনটি যেন এলাকাবাসীর জন্য, আমাদের সবাই জন্য যেন রহমতের উসিলা হয়ে যান সবাই আমিন। এই কবরবাসী এলাকাতে যারা আছে, আমাদের এই নূরপুর এলাকাবাসী, এই উত্তর গুতুমা জমিনে যতগুলা কবর আছে, এই মাহফিলের খাতির যেন সমস্ত কবরগুলো জান্নাতুল বাগান বানাই দেন সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে আমাদের মাওলানা সাহেব, ইমরান সাহেব মাওলানা আছেন, ওনাকে রাখি আসলে কিছু কথা বলে ফেলেছি। যাক, আমার কথা কেউ কারো মনে কষ্ট যাইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে আরজ করলাম এই যে 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ ফরজ আমাদের তৌফিক দেন সবাই আমিন। হারাম যদি আমরা একটা প্রতিযোগিতা করি, একজনের 5 তলা বাড়ি, 10 তলা করবো, হারামের প্রতিযোগিতা যদি কেউ বড় হইতে চা তো দুনিয়া শেষ। আর দুনিয়াও মাদারাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেত, আখিরাতের ফসল যদি আমরা নষ্ট করে যদি যাই, ইমান হারিয়ে যদি যাই, আফসোসের বিষয় হবে। এই জন্য ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবনের শুরু শেষ, মিনিট, মুহূর্ত, সেকেন্ড, দিন, রাত, ঘন্টা আমার আল্লাহর জন্য যে করে সে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে এই মাহফিল কাউকে খুশি করার জন্য না, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আজকে এই মাহফিল, আমাদের এখানে আসা হলো আল্লাহকে রাসূলকে ভাবার উদ্দেশ্যে এখানে একত্রিত হওয়া। এই উদ্দেশ্য যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ এই মাহফিল আমাদের জন্য সার্থকতা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Assalamualaikum warahmatullahi wabarakatuh.